যদি তিনি আর পৃথিবীর কোন ভূখণ্ডে আসতেন, দৌড়ে দৌড়ে ছুটে যেতাম তার কাছে, বলতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, রক্ষা চাই রক্তের সাগর থেকে। তিনি বলতেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমার জন্যই শান্তি, তোমাদের জন্যই প্রশান্তি। পক্ষান্তরে সিরাত অনুকরণীয় অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য। কেন তাকে প্রেরণ করা হয়েছে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। যখন তিনি প্রভাত থেকে গভীর লগ্ন পর্যন্ত, পশ্চাৎকে পার্লামেন্ট পর্যন্ত, সকল ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলিজিয়ন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে ছিলেন উত্তম আদর্শ। রাসূল প্রেমিক সংগ্রামী বন্ধুরা আমার, একবিংশ শতাব্দীর শিখরে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবীর মানুষ ঝঞ্ঝা বিক্ষিপ্ত, যখন গোটা পৃথিবীর মানবতা ভুলুণ্ঠিত, যখন গোটা পৃথিবীর মানুষ রক্তে রঞ্জিত, যখন ওই ফিলিস্তিনির ধূল ধূল মরুভূমিকে ভেসে আসছে, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ, যখন মা বোনের চিৎকার আর্তনাদ হাহাকার করছে, যখন ওই মায়ানমারের মুসলমান, মায়ানমারের আরাকানের মুসলমান টেকনাফের উকিয়ার তাবুর নিচে রিফিউজি শরণার্থীর জীবন পার করছে, যখন আমার সোনার বাংলাদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের আগুন দাও দাও করে চলছে, তখন বারবার মনে পড়ে সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারির কথা। যদি তিনি আর পৃথিবীর কোন ভূখণ্ডে আসতেন, দৌড়ে দৌড়ে ছুটে যেতাম তার কাছে, বলতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, রক্ষা চাই রক্তের সাগর থেকে। তিনি বলতেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমার জন্যই শান্তি, তোমাদের জন্যই প্রশান্তি। ফিরে পেতাম সোনালী যুগ। রাসূল প্রেমিক বন্ধুরা আমার, পরিশেষে জানতে চাই, আসুন আমরা পৃথিবীর মানুষ, সেই ঝঞ্ঝা বিক্ষিপ্ত পৃথিবীর মানুষ, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সুশীল সুষম পৃথিবী বিনির্মাণ করি। মনে রাখবেন, আপনি বাংলাদেশী নন, আপনি বাঙালি নন। আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন। আমি ভাষাগতভাবে বাংলাদেশী, জন্মগতভাবে বাংলাদেশী, তবে আমার পরিচয়, আমার কিতাব এক, আমার আল্লাহ এক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বন্ধুরা, পরিশেষে সেই মহান সত্তার সমীপে দিগন্ত ফরিয়াদ জানাই, হযরতকে, হে রব্বে কারীম, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু, আপনি আমার এবং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ইন্টারন্যাশনাল রিলিজিয়ন, সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ অনুকরণ, আইডল অনুপম মানিয়া সুন্দর সুশীল সুষম আদর্শ আলোকিত জীবন গঠন করিয়া দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আমিন।